হরি বল। সবাইকে পড়ন্ত বিকেল বেলা কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। বন্ধুরা, পূর্ব আকাশ থেকে সূর্যদেব পশ্চিমা আকাশে ঢলে পড়ছেন। আর কিছুক্ষণ পরেই গুধূলি লগন আবির্ভূত হবেন। তৎপর তমসায় ঢেকে যাবে, রজনী ঘনিয়ে আসবে। এহেন অনিন্দময় পরিবেশে আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলাস্থিত বলাকোট গ্রামে। অনেকেই অবগত আছেন আপনারা, 3 দিন ব্যাপী গৌর কথা কৃষ্ণ কথা আস্বাদন করার নিমিত্তে এই বলাকোটে আসা। খুব আনন্দ করছি আমরা। আর আমার যেহেতু ভ্রমণ করা অনেক প্রিয় একটি শখ, ঘুরতে আমি প্রচণ্ড ভালোবাসি, তারই প্রতিশ্রুতি নিয়ে বলাকোটের আমার তরুণ যুবক যে সকল ভক্তবৃন্দ আছে তারা আমাকে নিয়ে এসেছে। আর এই সরিষা ক্ষেতের অপূর্ব মধুরিমা আমরা দর্শন করছি। আপনারা একটু লক্ষ্য করুন, ঋষিকেশ প্রভু, তারপর হচ্ছে প্রেম তমাল প্রভু, সঙ্গে আছে সুকেশ কৃষ্ণ প্রভুজি। তারা এই সরিষা ক্ষেতের মাঝে ছবি উঠতে ব্যস্ত। হরি বল। কেমন লাগছে? আমরা এখন একটু সুকেশ প্রভুজির সঙ্গে কথা বলবো। এই যে সরিষা বাগানের মাঝে তুমি আছো, কেমন লাগছে? অনেক অনেক প্রভুজি ভালো। আমি এই আনন্দ আর কোথাও পাবো না। আপনার সাথে যুক্ত হয়ে আমার নিজেকে অনেক অনেক ধন্য মনে করছি। আমার মতো হদম আমি আপনার কাছে যুক্ত হয়েছে পারছি, এতে আর কিছু আমার বলার নাই। হরি বল। হরি বল। পরমানন্দ লাভ করছো, খুব ভালো। হরি বল। হরি বল। যারা তোমায় শুনতে পাচ্ছেন এই মুহূর্তে লাইভে যুক্ত হয়ে, তাদের উদ্দেশ্যে তোমার কি আছে বলার? আমি একটা কিছুই বলবো, যেমন সাধু সঙ্গ ছাড়া আর কোনো আনন্দ পাওয়া যাবে না। তো আমি এই অল্প দিনে যে সাধু সঙ্গ করে আনন্দ পেয়েছি তা প্রকাশ করার মতো না। সবাই যেন সাধু সঙ্গে আসে আর এই পরম আনন্দটা উপলব্ধি করে। হরি বল। তো এই যে আমাদের বরিশালের দ্বীপ জেলা, ভোলা জেলা, আমরা তাকে মেঘনা নদী পার করিয়ে নিয়ে এসেছি আমাদের এই অঞ্চলে। তোমার কাছে কেমন লাগছে প্রেম তমাল? খুব ভালো লাগছে। তো খুব ভালো লাগছে। এই যে সরিষা বাগানে আছো, আনন্দ করছো, সিলেটে ছিলে নদিন, এত বিশাল একটা প্রোগ্রাম, তারপর এখানে আমরা আসছি, সবাই মিলে আমরা এত আনন্দ করছি। সামগ্রিক তোমার উপলব্ধিটা কি বলো? আমার উপলব্ধি, আমি তো প্রভুর সাথে আসার খুব ইচ্ছে ছিল। তো আমার বাবা মানে মা সবাই রাজি ছিল। আমি কি অন্য বাবারা যেরকম রাজি থাকে না, ছেলেদেরকে সাধু সঙ্গে দিতে চায় না, কিন্তু আমার বাবা সাধু সঙ্গের প্রতি অনেক আগ্রহ, তাই আমি প্রভুর সাথে চলে এসেছি। প্রভুর সাথে আসতে দিয়েছে তাই আমি এসে পড়েছি। আর খুব আনন্দ পেতেছি যে প্রভুর সাথে আছি, সাধু সঙ্গে এসে খুব আনন্দ। এই আনন্দ আর অন্য কোথাও নেই। মধুর বোতল চাটলে মধু মিষ্টি না টক, যেমন সেটা উপলব্ধি করা যায় না, মধু খাওয়ার পরই সেটা উপলব্ধি হয়। তেমনি ভাবে সাধু সঙ্গে যারা আসেননি, যারা সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করেননি, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেননি, নৃত্যের মাধ্যমে পরমানন্দ উপলব্ধি করেননি, তারা কখনো বুঝতে পারবেন না এই আনন্দের রহস্যটা কি। সবার জন্যই আমন্ত্রণ রইল আমাদের সঙ্গে বাংলাদেশের যে কোনো জেলায় প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য। কিছু তুমি বলো যারা তোমায় শুনতে পাচ্ছেন এই মুহূর্তে অনলাইনে। বলবো সবাই যেন সাধু সঙ্গে আসে, সবাই সাধু সঙ্গে এসে সাধু সঙ্গ করে এবং আনন্দ অনুভূতি করতে পারে। হরি বল। প্রেম তমাল প্রভুজির জয় হোক। ঋষিকেশ আছে অনেকটা দূরে সরিষা বাগানে, সরিষা বাগান দেখে তার আনন্দের কমতি নেই, ছুটাছুটি করছে। কেমন লাগছে তোমার? আমার অনেক ভালো লাগছে, যা বলার ভাষা নেই। তো তোমাদের গাইবান্ধাতে এরকম আছে সরিষা ক্ষেত? গাইবান্ধাতে আমি দেখিনি কোনোদিন সরিষার ক্ষেত, আছে হয়তো। তো তোমার ভালো লাগছে এরকম? অনেক ভালো লাগছে। বাহ, এই ভালো লাগাটা চির সতেজ থাকুক, এই ভালো লাগা হৃদয় মাঝে অনুভবে আসুক। আমরা এই বলাকুটের আমার একজন প্রিয় ভক্ত
আমরা তার সঙ্গে পরিচয় করিয়ে দেব। আর অনেকেই আছে আমাদের এই অঞ্চলে, অনেক ভক্ত, শত শত ছেলে আছে। আমি এই বলাকুট ইউনিয়ন তথা এর আশেপাশের অনেক গ্রামে হরিকথা, কৃষ্ণকথা শ্রবণ করিয়েছি, সাধুসঙ্গ করেছি। সত্যি সেটা ভালো লাগার মুহূর্ত। এই অঞ্চলটা আমার কাছে অনেক ভালো লাগে। আছে আমার সঙ্গে রাজীব। কেমন আছো তুমি? আচ্ছা, এই যে তোমাদের বাড়িতে অনুষ্ঠান এবং দ্বিতীয়বারের নিয়ে আসা, এবং তোমাদের এই অঞ্চলে আমি অনেক প্রবচন করেছি, আশেপাশের বিভিন্ন গ্রামে এত এত ভক্তের পরিবর্তন হয়েছে, মানুষের মাঝে একটা জাগরণ সৃষ্টি হয়েছে, তরুণদের মাঝে তারুণ্যতা বৃদ্ধি পেয়েছে, এবং আজকেই পড়ন্ত বিকেল বেলা তোমাদের সবাইকে নিয়ে এত আনন্দ করছি। সামগ্রিক তোমার অনুভূতিটা কেমন কেমন লাগছে? কি করে আপনাকে বুঝবো, এত বড় আজকে এমন আনন্দ লাগতেছে বলার বাহিরে। এখন খুব আনন্দে আছি প্রভু, আপনাকে পেয়ে অনেক আনন্দ প্রভু। আপনাকে পেয়ে আমরা অনেক প্রভু, আমরা কখনো একাদশী করছি না, এখন আপনাকে পেয়ে আমরা সবাই একাদশী করি, সবাই আমার ছোট ভাই একাদশী, সবাই একাদশী পালন করছে প্রভু। আর আমরা অনেক এখন আপনাকে পেয়ে অনেক আনন্দ লাগতেছে, এটা বলার বাহিরে। সবার মাঝে একটা পরিবর্তন আসছে, এবং এই যে এত সুন্দর একটা ন্যাচারালিটি তোমাদের মাঝে এনভায়রনমেন্ট পরিলক্ষিত হতে দেখলাম। সরিষার বাগান চারিদিকে, এত সুন্দর সরিষা ফুল দিয়ে কালকে বড়া হয়ে যাবে, তাই তো? দায়িত্ব তোমার কাছে রয়ে গেল। সরিষা ফুল দিয়ে বড়া হবে, তারপর আমরা ভগবানকে নিবেদন করে পাবো। হরি বল, জয় হোক। যারা শুনছেন তোমার কথা অনলাইনে, তাদের উদ্দেশ্যে কি আছে তোমাদের প্রোগ্রামে নিমন্ত্রণ জানিয়ে দাও। ওখানে তো নিমন্ত্রণ আছে, সবাই যারা যারা আছে আমাদের অনলাইনের বন্ধুরা সবাইকে নিমন্ত্রণ করা হলো আমাদের এখানে অনুষ্ঠানে, সবাই যেন আসে। আসে। আমরা এখন চলে যাব আমাদের আরেকজন ভক্তির কাছে। নয়ন শোনা, আমাদের এই বেল্টে অনেক অনেক নয়ন আছে, তো আমরা আরেকজন নয়নের সঙ্গে আমরা পরিচয় করিয়ে দেব। কেমন লাগছে তোমার, বলো? তবে অনেক অনেক ভালো লাগছে আপনার সাথে অ্যাড হতে পেরে। আমরা প্রায় অনেকেই আসছি, আমরা এখানে আমাদের বন্ধু বান্ধব আছে। আমি খুব ভালো লাগে আপনার অনুষ্ঠানগুলো মাঝে মধ্যে দেখি ফেসবুকে, তাছাড়া এখন আপনাকে কাছে পেয়েছি, খুব ভালো লাগতেছে। বাহ, খুব ভালো লাগছে। যারা তোমায় শুনতে পাচ্ছেন অনলাইনে দেশ দেশের বাহির থেকে, তাদের উদ্দেশ্যে তোমার কি আছে বলো? অবশ্যই সবাই প্রভুর প্রবচন শুনবেন, খুব ভালো লাগে। আমরা একসময় ওনার প্রবচন শুনে আমার জীবনে অনেক পরিবর্তন আসছে। এই পরিবর্তনটা চির অম্লান থাকুক, তোমার জন্য অসংখ্য শুভকামনা। নয়ন, হ্যারি বল। আমি এই সরিষা বাগানের আইল ধরে হাঁটছি, আমার কাছে এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। এই ভালো লাগা অন্য কোনো কিছু দিয়ে কখনো উপলব্ধি করা সম্ভব নয়। হরি বল। সবাইকে অনেক 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 ভালোবাসা জানাচ্ছি। আমার কাছে অসাধারণ লাগছে এরকম একটা পরিবেশ। এই পরিবেশটা সত্যি মনোমুগ্ধকর, যেটা অন্য কোনো কিছু দ্বারা উপলব্ধি করা সম্ভব নয়। আসলে প্রকৃতির সঙ্গে মানুষের একটা হৃদয়িক একটা মিলবন্ধন রয়েছে। প্রকৃতির নৈকট্যে না আসলে কখনো উপলব্ধি করা যায় না যে স্রষ্টার সৃষ্টি এত সুন্দর, না জানি স্রষ্টা কত সুন্দর। এই উপলব্ধিটা কেবল আসে স্রষ্টার নৈসর্গিক সৃষ্টিকে অবলোকন করার মাঝে। আর এই যে অবলোকন, এই অবলোকনটা আসে হৃদয়ে থেকে, আর হৃদয় দিয়ে অনুভব না করলে কখনো এই সৌন্দর্যের রহস্যটা উপলব্ধি করা যায় না। কাজেই আমরা সেই উপলব্ধির কথা এক এক করে আমরা জানিয়ে দেব প্রত্যেকের হৃদয়িক অনুভূতির মাধ্যমে। আছে গৌর সুন্দর। হরি বল। কেমন লাগছে বলো এই সরিষা বাগানে? অপূর্ব অপূর্ব ভালো লাগছে, আমি বলে ভাষা বুঝাতে পারবো না। আচ্ছা, ভাষাই দিয়ে বুঝাতে পারবে না তো? এই যে না বুঝানোর একটা হৃদয়িক কথা, এটা না হয় আমরা অনুভবেই বুঝে নিলাম, কিন্তু এই যে পড়ন্ত বিকেলবেলা সরিষা বাগানের আইল ধরে হাঁটা, এই যে তোমার মিষ্টি হাসি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার যে আনন্দটুকু, এই আনন্দটুকু প্রত্যেকের হৃদয়ে চিরসতেজ থাকবে, সেটা তো নিশ্চয়ই। তবে এই যে এতদিন ধরে আমার সঙ্গে তোমার থাকা, এত পরিবর্তন, সাত্বিক আহার করা, নৃত্যে অংশগ্রহণ করা, যে সকল ভক্তবৃন্দ দূরে আছেন অনলাইনে শ্রবণ করছেন, তাদের উদ্দেশ্যে কি আছে তোমার মেসেজ দেয়ার? আসলে সাধু সঙ্গে যে অপাকৃত আনন্দ, এটা আমি এখানে এসে বুঝতে পারলাম। আপনারাও আসতে পারেন এবং সাধু সঙ্গের যে আনন্দটা, উপলব্ধিটা আমি এখন বুঝতে পারছি। হরি বল, আপনারাও আসেন, আনন্দ উপভোগ করুন। হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে শ্যাম।
সবাই আসুন, সবার সঙ্গে আমরা এই ভালো লাগাটা আমরা পৌঁছে দিই। আমরা অনেকের সঙ্গে নিয়ে আসছি এই বিকেলবেলা ঘুরতে। আমরা আরেকজন ভক্তের সঙ্গে দেখা করিয়ে দিচ্ছি। হরি বল। তোমার নাম বলো? নিলয়। কেমন লাগছে নিলয় তোমার? অনেক ভালো লাগছে এখানে আসতে পেরে, আপনার সঙ্গে আসতে পেরে অনেক ভালো লাগছে। আচ্ছা, পরিবর্তনশীল মনে হচ্ছে। আচ্ছা, পরিবর্তন মনে হচ্ছে। গতকালকে হরিকথা শুনেছো, এর আগের বছরও হরিকথা শুনেছো, অনেক দিনই শুনছো। একাদশী ব্রত করা এবং নিজেকে যে পরিবর্তন করার সোপানে নিয়ে যাওয়া, সব মিলিয়ে তোমার অনুভূতি কি, কেমন লাগছে? আমার প্রচুর ভালো লাগছে এবং অনেক আনন্দ করছি। আপনি আসছেন 1 বছর পরে, 1 বছরের মধ্যে এত আনন্দ আমি আর কোনোদিন পাই নাই। এই আনন্দটুকু সবসময় আমাদের হৃদয়ে থাকুক, তাই তো? হরি বল। আমরা এক এক করে, আরো 2 জন ভক্ত আছেন আমাদের সঙ্গে, আমরা 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 যাচ্ছি। আমাদের সঙ্গে আরো অনেক ভক্তরা আছেন, আমরা ধীরে ধীরে একটু জানিয়ে দেব। ভালো লাগা এবং ভালো লাগার যে চির অনুভূতি, এই অনুভূতিগুলো আমরা জানিয়ে দিই। হরি বল। আচ্ছা, তো আমরা আরো 2 জন পেলাম যারা আমার সঙ্গে আছেন। তোমাদের নাম বলো? আমার হৃদয় বিশ্বাস। হৃদয় বা হৃদয়ে থাকো তুমি? আমার নাম প্রীতম। প্রীতম। আচ্ছা আচ্ছা, তো হৃদয় এবং প্রীতম, এই যে পড়ন্ত বিকেলবেলা আমাদের সঙ্গে তোমরা আছো, এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে আমরা সখ্যতা স্থাপন করতে পারছি। ভগবানের নৈসর্গিক সৌন্দর্যটা উপলব্ধি করতে গেলে গ্রাম ব্যতীত আর কোথাও আমরা দৃষ্টিতে গোচরিত করতে দেখি না। তোমরাও গ্রামের ছেলে, আমারও জন্ম গ্রামে। এই যে সামগ্রিক একটা অনুভূতি, এই সৌন্দর্যের মাঝে এবং প্রকৃত সৌন্দর্যের নিরীক্ষণ, স্রষ্টার যে অনুভূতি, এবং বিশেষ করে এই সাধু সঙ্গে এই আনন্দটুকু, এবং তোমাদেরকে পেয়ে আমরাও আনন্দিত। সামগ্রিক তোমাদের কেমন লাগছে? খুবই আনন্দ হচ্ছে। আসলে আনন্দ যখন বেশি হয়ে যায় তখন ভাষায় প্রকাশ করা যায় না। আনন্দ যেখানে বেশি সেখানে গুটি কয়েক বাক্য দ্বারা ব্যক্ত করা যায় না, অনুভবের মাঝে ছেড়ে দিতে হয়। আপনার সাথে একত্রিত হয়ে বা আমরা সাধু সঙ্গত সাথে থাকার জন্য অনেক আনন্দিত পাচ্ছি। এবং আপনি এসেছেন আমাদের বাড়িতেও, অনেক মানুষে আপনার কথা শুনে অনেক পরিবর্তন এনেছেন তাদের জীবনে, এবং আপনার যে কথাগুলো শুনছেন এবং তারা তাদের পারমার্থিক জীবনের জন্য অনেক কিছু লাভ করতে পারে। হরি বল, জয় হোক তোমার। হৃদয়, প্রীতম তুমি কিছু বলো, তোমার কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগছে প্রভু, আপনার সাথে দেখা করে আমার অনেক ভালো লাগতেছে। আপনার লাইভগুলো আমি সবসময় দেখি, আপনার আপনার পাঠগুলো শুনে আমার অনেক ভালো লাগে। এতদিন অনলাইনেও দেখতে এবং বাস্তবে আমরা একসঙ্গে আছি। যে সকল ভক্তরা শুনছেন অনলাইনে তোমাদের কথা, তাদের উদ্দেশ্যে কি আছে বলা তোমার হৃদয়? অবশ্যই আপনারা সবাই কোনো না কোনো দিন সাধুর সঙ্গে এসে যুক্ত হতে পারেন হবেন, এবং ওই সঙ্গে যে কতটুকু আনন্দ তা একত্রিত হলে আপনারা বুঝতে পারবেন। এবং আমাদের পাঠটা আজকেও হবে, আগামীকালও আছে। আগামীকাল আছে। আপনারা সবাই অনলাইনে ঢুকবেন এবং দেখবেন প্রভুর লাইভটা, এবং সবাই প্রভুকে নমস্কার দেবেন এবং লাইক শেয়ার করবেন। হরি বল, জয় হোক, জয় হোক। তোমাদের 2 জনকে অসংখ্য ধন্যবাদ। তো ভক্তবৃন্দ, আমরা সত্যি এই যে হৃদয়ের কথাগুলো আপনাদের কাছে আমরা ব্যক্ত করলাম, হৃদয়ের অনুভূতিগুলো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করলাম। আমি যেখানেই যাই আমার আনন্দটুকু আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করি। এর মাঝে আমি পরম একটা তৃপ্তি খুঁজে পাই, চরম একটা সার্থকতা খুঁজে পাই। আর এই যে পরম সার্থকতা, সত্যি এটা আর অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। এই দেবতাদেরও দুর্লভ মনুষ্য জনম, যে মনুষ্য জনম আমরা বহু কষ্টে প্রাপ্ত হয়েছি কৃষ্ণ ভজন করার জন্য। আর সেই কৃষ্ণ ভজনবিহীন যদি আমরা আমাদের দিনকে যাপন করি, তাহলে সত্যি আমরা দুর্ভাগা, এর উপর আর কোনো দুঃখ হতে পারে না। পাইয়া মনুষ্য জন্ম, না চিন্তিলি কৃষ্ণ কর্ম, হেলায় হেলায় কাটাইলি বেলা। তো এই যে মনুষ্য জনম প্রাপ্তির যে আনন্দ, যে আনন্দটুকু আমরা আর অন্য কোথাও খুঁজে পাই না, এই আনন্দটুকু একমাত্র পূর্ণরূপে উপলব্ধি আসে আমাদের সাধু সঙ্গে। আর সেই উপলব্ধির কথা আমরা আর একটু জানবো ব্রজবিহারী কৃষ্ণ দাস প্রভুজির কাছ থেকে। আমরা একটু চলে যাচ্ছি ওনার কাছে, উনি অনেকটাই দূরে আছেন, এরপর আমরা একটু ওনার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি। হরি বল। হরি বল। সবাইকে শুভ সন্ধ্যার যে লগ্ন, বুধুরি লগ্নের সবাইকে শুভেচ্ছা রইল। আমরা এসেছি বর্তমানে সেটা নাসিরনগর উপজেলার বলাকোট একটা গ্রামে, শঙ্কর বাড়িতে 3 দিন ব্যাপী শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠের এই উপলক্ষে। তো আমরা যারা দেশ বিদেশ থেকে বিভিন্ন স্থান থেকে যে সকল ভক্তবৃন্দরা যুক্ত হয়েছেন এবং দেখতে পাচ্ছেন অনেক ভক্তবৃন্দদের মিলন মেলা ঘটেছে।
আমরা যেখানে যাই না সেখানেই একটা সাধু সঙ্গের এবং সমস্ত ভক্তবৃন্দরা একত্রিত হয়ে এরকম একটা আনন্দ উপভোগ করে থাকি। আর আমরা চেষ্টা করি এরকম প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে নিতে। তাই আমাদের যিনি মধ্যমণি শ্রী রাহুল কৃষ্ণ দাস প্রভুজি, তিনিও আমাদেরকে এভাবেই অপ্রাকৃত আনন্দ দেওয়ার জন্য এরকম পরিবেশ সৃষ্টি করে থাকেন। তার জন্য সবার কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যারা বাহির থেকে যারা যুক্ত হয়েছেন বা দেশ বিদেশ থেকে যারা শুনতে পাচ্ছেন এই লাইভটি দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনার কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই সাধুর সঙ্গে এসে যুক্ত হবেন। এই আনন্দ আর এই কোথাও পাওয়া যাবে না, এই ভব সিন্ধু মাজারে আর এরকম সাধু সঙ্গের মতো আনন্দ আর কোথাও নেই। একমাত্র সাধু সঙ্গই নিত্য আনন্দ, যেটা আমি অনুভব করেছি আমার এই দীর্ঘ 5 বছরের জীবনে রাহুল কৃষ্ণ দাস প্রভুর সঙ্গে থেকে, যিনি আমার হচ্ছে অন্তরের হৃদয়ের একেবারে মধ্যমণি। জয় হোক প্রভাংশু প্রভু, আপনার জন্য অসংখ্য শুভকামনা। আমরা এই যে হৃদয়ের কথাগুলো শুনলাম, আমরা আরেকজন আমরা ভক্তের সঙ্গে আমরা কিঞ্চিত কথা আমরা বলবো এবং সেই কথাগুলো আমরা একটু জানিয়ে দেব। অনেক ভক্তরে আছে, প্রত্যেকের হৃদয়ের কথা একটু একটু শুনলে অনেক সময় দরকার এবং ধীরে ধীরে অন্ধকারও ঘনিয়ে আসছে। সবাই সরিষা খেতে যার আনন্দের বার্তাগুলো অনুভব করছে, পৌঁছে দিচ্ছে। আছে গোবিন্দ, কেমন আছো গোবিন্দ? সবাই কেমন আছেন? আমরা অনেক ভালো আছি। অনেকেই এই লাইভটি দেখছেন, তো এখানে যে সাধু সঙ্গ সেটা অনেক আনন্দের বিষয়, বলে বোঝানো যাবে না। শাস্ত্রে বলা হয়েছে যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি, লব মাত্র সাধু সঙ্গেই সর্বসিদ্ধি হয়। তুমি এই সাধু সঙ্গ নিয়েছো এবং তুমি খুব আনন্দ পেয়েছো, নিজেকে অনেক পরিবর্তন করতে পেরেছো। যারা এই সাধু সঙ্গ এখন পর্যন্ত তার জীবনে নিতে পারেনি, যুক্ত হতে পারেনি, তাদের জন্য তোমার কি আছে বলার? তারা খুব তাড়াতাড়ি যেন প্রভুর সাথে যুক্ত হয়, কারণ প্রভু অনেক আনন্দ দেয় আমাদেরকে, যার জন্য মুখে বলা যাবে না, তার ভাষা আমার জানা নেই। বল তো গোবিন্দ, তুমি এমন করে হাসি খুশি থাকো, আর কি বলবা তুমি বলো। প্রভু আমার আর কিছু বলেন, আপনারা সবাই যুক্ত হবেন। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ, প্রণাম। হরি বল, জয় শ্রী রাধেশ্যাম। তো আমাদের সঙ্গে অনেক ভক্তরাই যুক্ত হয়েছেন, তার মধ্যে সোহাগ, তিনি বলছেন আপনার সঙ্গে দেখা করতে খুব ইচ্ছে করছে। তো সোহাগ প্রভুজি, আপনার কোথায় বাসা একটু জানিয়ে দেবেন? নিশ্চয়ই যেহেতু ইচ্ছে করছে, নিশ্চয়ই আপনি আসতে পারেন আমাদের সঙ্গে। আমরা একটা বিশেষ তত্ত্ব আপনাদেরকে দিচ্ছি যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন। এই যে পাশাপাশি দুটো মৃত্যুশিলা আপনারা দর্শন করতে পারছেন। আমরা যেখানে হরিকথা শ্রবণ করাতে এসেছি সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলাস্থিত বলাকোট শঙ্কর বাড়ি, একটা বিশেষ ঐতিহ্যবাহী বাড়ি। এই বাড়িটির একটি ঐতিহ্য রয়েছে এবং বিশেষ করে একটা রেপুটেশন রয়েছে, একটা ডিগনিটি আছে ওদের। এই যে দেখুন পাশে একটা মৃত্যুশিলা, অনেক পুরনো। এই শঙ্কর বাড়ির বিশেষ করে এই মৃত্যুশিলাটি যার নামে, তিনি হচ্ছেন বৃন্দাবন বিশ্বাস। তো ইনি হচ্ছেন এই বংশেরই একজন বিশেষ ব্যক্তি এবং ওনার অনেক রেপুটেশন ছিল এবং অনেক পুরনো একটা মৃত্যুশিলা, যে মৃত্যুশিলাটি স্থাপন করেছিলেন বিশেষ করে বৃন্দাবন দাস দেহ রাখার পরে ওনার পুত্র এই মৃত্যুশিলাটি স্থাপন করেছিলেন শঙ্কর বিশ্বাস। তো এই বৃন্দাবন দাসের পুত্র শঙ্কর বিশ্বাস এই মৃত্যুশিলাটি স্থাপন করেছিলেন পিতার ঐতিহ্যকে সবার কাছে তুলে ধরার জন্য, এবং বিশেষ করে উনি একজন বিশেষ খ্যাতিমান লোক ছিলেন এবং তার ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই মৃত্যুশিলাটি স্থাপন করা হয়েছিল। সেটা অনেক পুরনো, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এই মৃত্যুশিলাটি হচ্ছে বৃন্দাবন দাসের মৃত্যুশিলা। তৎপর বৃন্দাবন দাসের ছেলে শঙ্কর বিশ্বাস, যার নামে শঙ্কর বাড়ি, আমরা যেখানে হরিকথা শ্রবণ করতে এসেছি, ওই শঙ্কর বিশ্বাস যিনি এই মৃত্যুশিলা স্থাপন করেছিলেন। তদীয় পুত্র ক্ষেত্রনাথ বিশ্বাস। এই দেখুন পাশে আরেকটা মৃত্যুশিলা আছে, ক্ষেত্রনাথ বিশ্বাস। উনার নামে একটা উচ্চ বিদ্যালয় আছে, হ্যাঁ পাশে ওনার নামে আছে। বিশেষ একটা ঐতিহ্যবাহী একটা বাড়ি। এই যে আপনাদেরকে আমরা একটু দর্শন করাচ্ছি। এই যে ক্ষেত্রনাথ বিশ্বাসের এই হচ্ছে মৃত্যুশিলা।
ওনার নামে একটা উচ্চ বিদ্যালয় আছে। এই উচ্চ বিদ্যালয় টি এখন খুবই সংক্ষিপ্ত নামে কেবি হাই স্কুল। হ্যাঁ, কেবি উচ্চ বিদ্যালয়। আসলে আমাদের বাংলাদেশে এরকম অনেক অনেক প্রতিষ্ঠান হিন্দুদের নামে, কিন্তু পরবর্তীতে বিশেষ কিছু কারণে এগুলোকে সংক্ষিপ্ত রূপ করা হয়ে গেছে। অনেকেই এই সংক্ষিপ্ত রূপের যে পূর্ণ নামগুলো অনেকের কাছেই হয়তো জানা নেই। তো কেবি উচ্চ বিদ্যালয় বা কেবি হাই স্কুল, কেবি মানে হচ্ছে কে হচ্ছে ক্ষেত্রনাথ, বি হচ্ছে বিশ্বাস, ক্ষেত্রনাথ বিশ্বাস, এই হচ্ছে ওনার মৃত্যুশিলা। অসংখ্য মিস করছি বিকাশকে। গত বছর বিকাশও আমাদের সঙ্গে ছিল, সেও আমাদেরকে খুব মিস করছে। এবছর উপস্থিত সে থাকতে পারেনি। তো বিকাশ, তোমাকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তুমি লাইভটি দেখছো এবং তোমাকে আমরা মিস করছি। তুমি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলাস্থিত প্রবচনটির জন্য প্রস্তুতি নাও। আমরা তোমাকে যেন সেই প্রবচনটিতে পাই। আর অনেক জায়গা আছে ওনাদের। এটা একটা ঐতিহ্যবাহী বাড়ি। আমরা উভয়ের জন্যই ভগবান শ্রী গোবিন্দের কাছে প্রার্থনা করছি, যারা এই ঐতিহ্য রেখে গিয়েছেন জগতের কল্যাণের জন্য, তাদের যেন আত্মা পরাশান্তি লাভ করে। সবার অনেক অনেক মঙ্গল হোক, সবাই অনেক অনেক ভালো থাকুন। আমরা আমাদের আজকের এই আনন্দটুকু আপনাদের সবার সঙ্গে ভক্তবৃন্দ শেয়ার করলাম। আমরা আগামীকালও যে জায়গায় ঘুরতে যাব, আমরা অবশ্যই সেই আনন্দটুকু আপনাদের সঙ্গে ভাগাভাগি করব। আর আজ ঠিক রাত 8 ঘটিকায় হরিকথা শ্রবণ করানো হবে। আপনারা অনুগ্রহ করে আপনারা আসবেন হরিকথা শ্রবণ করতে। যারা আসতে পারবেন না, আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে হরিকথা শ্রবণ করবেন। সবার মঙ্গল হোক। জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম, কৃষ্ণময়, শুভ সন্ধ্যা। বাঞ্ছাকল্প তরুহাশ্চ কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণবেরও পদাশ্রয় না করে যেজন, সেজনার রাধা কৃষ্ণের না হয় দর্শন। অতএব বুদ্ধিমান ব্যক্তি বৈষ্ণব চরণ আশ্রিত হয়। আপনারা সাধুগুরু ভক্ত বৈষ্ণব যারা যুক্ত হয়েছেন, আপনারা সবাই আমাকে কৃপা আশীর্বাদ করবেন। হরি বল। কৃষ্ণময়, শুভ সন্ধ্যা।